নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। অটো নিয়ন্ত্রণের দাবিতে শহরে বিশাল মিছিল, ক্রমবর্ধমান যানজটের সমস্যায় নাজেহাল শিলচর। গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যাদব মহাসভার তীব্র প্রতিবাদ। শ্রেয়া ঘোষাল আসছে 8 ফেব্রুয়ারি শিলচর সোনাইয়ে। মালিক কর্মচারীর দ্বন্দ্ব, ওয়েল্ডিং দোকানের যন্ত্রপাতি চুরির অভিযোগে কর্মচারীর বিরুদ্ধে মামলা। এবার সংবাদ বিস্তারিত। শিলচরের ক্রমবর্ধমান যানজট ও অটো চলাচল নিয়ন্ত্রণের দাবিতে শহরে বিশাল মিছিল বের করে শিলচর আরবান এরিয়া অটোরিকশা ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন। 3000-এর বেশি অটো চালক ব্যানার, প্লে কার্ড হাতে নিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে কাছাড়ের জেলা শাসকের হাতে স্মারকলিপি জমা দেন। শহরের ট্রাফিক ব্যবস্থায় স্পষ্ট নির্দেশিকা, নির্দিষ্ট পারমিট ব্যবস্থা চালু ও শিলচর পৌরসভার সীমানার মধ্যেই শহরের অটো চলাচলের দাবি জানানো হয়। এছাড়াও দীর্ঘদিনের যানজট সমস্যার নিরসনে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অটো রিক্সা ওনার্স অ্যান্ড ড্রাইভার্সের পক্ষ থেকে আজকে একটা বিরাট বড় একটা মিছিলের আয়োজন করা হয়েছিল, যেটার কারণটা হইল, দাবিটা হইলো আমরা যে টাউনের গাড়ি টাউনে থাকতো, বাইরের যে গাড়িটা এটা সীমাঞ্চল হইতো। আমরা বাইরের গাড়ির লোকে কোনো আমরা এটা না দুশ্মনী নাই, কোনো কিছু নাই, কথাই লোকে এটাকে সীমাঞ্চল হইতো। টাউনে যে যানজট আছে, এই যানজট থেকে আমরা মুক্তি পাইতাম, যানজটের মুক্তিটা পাইতাম আমরা। 2 নম্বর কথা, আমরা তাড়াতাড়ি আমরা পারমিট লাগে, টাউন পারমিট লাগে, যার কারণে পারমিটটা হওয়ার কারণে আমরা কী হইব কি অটো টাউনে যে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা আরেকটা দাবি আছে যে তাড়াতাড়ি আমরা ফ্লাইওভারটা যে আমরা শুরু হয়েছিল কাম, এটা শুরু হইতো তাড়াতাড়ি, যেটা দাবি হয়েছিল সব থেকে। আর মিছিলটা শুরু হয়েছিল আমরা এখান থেকে অন্নপূর্ণা ঘাট, অন্নপূর্ণা ব্রিজের সামনে থেকে, আর এটা শেষ হয়েছে ডিসি অফিসের সামনে থেকে। এডিসি ম্যাডামে আমরা মেমোরিয়ালটা জমা নেওয়া হয়েছে। নতুন গাড়ি যে আমরা চাই কি নতুন গাড়িটা আমরা যে বিক্রি হওয়া টাউনে বন্ধ হইতো, আমরা এটা করি না বাকি জায়গা কোনো জায়গা বন্ধ হইতো। আমরা টাউনে যে অত গাড়ি হয়ে গেছে, ওই কারণে আমরা দাবি কে টাউনে গাড়িটা বিক্রি হওয়া বন্ধ হইতো। যত আমরা যে এজেন্সি আছে তারা রিকোয়েস্ট কি টাউনে গাড়ি বন্ধ করেন আপনি বিক্রি করা। শহরে যে পাবলিকরে আমরা এক্সেস পাবলিকরে আমরা কষ্ট হর, আমরা পাবলিকের মত শুনিয়েই আমরা এই জিনিসটা করছি। আমরা যে কোনো পেশেন্ট যেটা আমরা যে আছে সময় মতন পৌঁছতে পারে না, কেউ ইন্টারভিউ লেগে সময় মতন পৌঁছতে পারে না, সবের অসুবিধা, বুড়া মানুষের অসুবিধা হয়। আর বাইরের অটো ড্রাইভার চাইয়া যে বদতমিজি করে, যে প্যাসেঞ্জারের লগে উল্টাপাল্টা ব্যবহার করে, উল্টাপাল্টা ভাড়া লয়, কম কেউর কাছ থেকে বেশি লইলে কেউর কাছ থেকে কম লয়, যার কারণে আমরা টাউনের যে অটো ড্রাইভার্সরা আছে তারারে বহুত অসুবিধা হয়। যার কারণে আমরা যে সময় মতন আমরা যে ইনস্টলমেন্ট দিতে লাগে ওইটাও আমরা দিতে পারি না। মানুষ যে 500 টাকা 800 টাকা কামাইতে বাইরেছে, 300 টাকাও সময় মতন বড় চালাইতে পারে না, এরকম হয়েছে 300 টাকা কামাই করিয়া যা সারাদিন জাম থাকে। আমরা ওই কারণে আজকে মিছিলটা আমরা আয়োজিত করা হয়েছিল, যেটা মিছিলটা আমরা শিলচর একমাত্র শিলচর যেটা মিউনিসিপ্যালিটি ড্রাইভার্স আছে তারা রইয়া। আর আমরা একটাই উদ্দেশ্য কি শিলচর শহরটারে সুন্দর করে রাখতো, যানজট মুক্ত হইতো, আমরা যানজট মুক্ত সুন্দর রাখার উদ্দেশ্য। কাছাড় জেলার শিলকুড়ি চতুর্থ খণ্ডে গত মঙ্গলবার পূজা রাজভর নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। পুলিশের তদন্তে গুরুতর প্রশ্ন উঠেছে, যার ফলে পরিবার এবং যাদব মহাসভা জেলা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পূজা রাজভরের ছোট ভাই পাপ্পু গোয়ালা এবং মা মিনা গোয়ালার সাংবাদিকদের জানান, প্রায় 15 বছর আগে পূজার বিবাহ হয় স্থানীয় প্রদীপ রাজভরের পুত্র প্রভাকর রাজভরের সঙ্গে। বিবাহের পর থেকে শ্বশুর প্রদীপ রাজভর এবং স্বামী প্রভাকর রাজভর তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকতেন। গত মঙ্গলবার সকাল 8টায় পাপ্পু গোয়ালার ফোনে খবর আসে বোন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এবং মৃতদেহ মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে। কিন্তু পাপ্পু মেডিকেল কলেজ যাওয়ার পথে দেখেন স্বামী প্রভাকর রাজভর মৃতদেহ নিয়ে বাসায় ফিরছেন। পরিবার প্রশ্ন তোলে, ফাঁস লাগানো মৃতদেহ পুলিশ ও ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কিভাবে নামানো হলো? ঘুঙ্গুর থানা কেন সঠিক তদন্ত করছে না? যাদব মহাসভার কাছাড় জেলা কমিটির সভাপতি পাপ্পু যাদবের নেতৃত্বে একদল সদস্য শিলকুড়ি পূজার বাসায় পৌঁছে প্রতিবাদ জানায়। তারা জেলা পুলিশ প্রশাসনের কাছে প্রদীপ রাজভর ও প্রভাকর রাজভরের বিরুদ্ধে আইনি তদন্ত করে কঠোর শাস্তির দাবি জানায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভিয়ার প্রতিবেদন। পাপ্পু গোয়ালা বাড়ি হলো শিলকুড়ি 4 নম্বর। আর
আমার বোনের গতকালকে মঙ্গলবার সকালে আমার মানে তারা কোন সময় কিতা করছে আমি সঠিক অনুমানিক আমি জানি না। বোনের নাম কিতা? পূজা গোয়ালা, পূজা রাজবর। বাসাটা কোন জায়গাত বোনের বিয়ে হয়েছে? শিলকুড়ি 4 নম্বর। মানে তোমার বাসার সামনে? আমার বাসার সামনে, বেশি না 2 মিনিটের রাস্তা। জামাইরা শ্বশুরের নাম? প্রদীপ রাজবর আর প্রভাকর রাজবর। প্রভাকর হলো জামাইয়ের নাম আর প্রদীপ রাজবর হলো শ্বশুরের নাম। কালকে সকালে তারা মানে এরকম অ্যাটেম্প দেখা হয়েছে যে সুসাইড অ্যাটেম্প। আর তারা অ্যাটলিস্ট আমরা একবার ইনফরমেশন করছে না। একবার আমরা হয়তো যদি আমরা একবার মনের শান্তি করলাম যে না আমরা বোন সুসাইড করছে, তো আমরা যখন গেলাম, যাওয়ার পরে তো আমরা মেডিকেলের সামনে থেকে ঘুরে আইছি। তাও এটা তারা কইছে না, আমরা বাইরের মানুষও কইছে আমরা কালকে এটা? হ্যাঁ কালকে। তারা আমরা একবারটা কইছে না যে তোমার বোনের এরকম হয়েছে। বাইরের মানুষ আমরা ফোন করে কয় যে তোমার বোনের এরকম হয়েছে, তুমি মেডিকেল যাও একবার। মেডিকেল যাই যখন, তো তারা দেখি আমি রাস্তার মধ্যে তারা বাড়ি ফেরত করে বাড়ি যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে 2-3 বার তার দরজা নক করে আমি জিগেলাম গাড়ির যে দাদা জিজু কি হয়েছে। তারা ওটা আমার কিচ্ছু কর না। আমি 3-4 বার জিগেলাম, কিচ্ছু কর না, খালি কয় বাড়ির চলো। বাড়িতে হওয়ার পরে তো দেখি আমার বোন মানে গাড়ির ভিতরে আর কি চাদর দিয়া মুখ পুরো কাভার করাই, ফুল বডি কাভার করা। তা আমি জিগাইলাম, জিগাইনের পরে তারা তো কিছু কয় না। হ্যাঁ, তারপরে আমার পরের মানুষ ওটা কয় যে সুসাইড করছে বলে। সুসাইড করছে তো আমার বোন তো হাইট না যে 12 ফুট সিলিং ফ্যানের মধ্যে, তাই সুসাইড করতো। প্লাস পয়েন্ট হচ্ছে কি তারা মানে আর কি কর যে মানে শাড়ি দিয়ে লাগাইছে, আর শ্বশুরের ঘর হলো গিয়া গামছা দিয়ে লাগাইছে, হাজবেন্ডে ওটা কর যে রশি দিয়ে লাগাইছে। এখন কি দিয়ে লাগাইছে সঠিক তারা হইতে পারেন না। হ্যাঁ, আমি বেশি কিছু চাই না, জাস্ট আমার খালি অতটুকু জানতে লাগে যে আমার বোনের লোক ওইসে ঠিক। আমি যতটুকু জানি তারা মার্ডার করছে। হ্যাঁ, এটা সুসাইড না, এটা খালি সুসাইড না, এটা মার্ডার করছে। আজকে আমার বোনের লোক করছে, কালকে অন্য কোনো মেয়ের করবো, কোনো গ্যারান্টি নাই এরকম মানুষের। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড় জেলার সোনাই বিধানসভা সমষ্টিতে মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল প্রথমবারের মতন আসছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। আগামী 8ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে প্রথমবারের মতো সোনাই বিধানসভা সমষ্টিতে মকর সংক্রান্তি ফেস্টিভ্যালে আসছেন ভারতবর্ষের প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। Namaskar, I am Shreya Ghoshal and I'm really excited that I'm coming for the very first time to Shonai Kachar district and I'm performing at the Makar Sankranti festival and I'm really looking forward to this, and I'm coming on the 8th of Feb to perform for the beautiful people of Shonai Kachar, and this is a great opportunity for me to finally meet the people, the wonderful music loving community and the people of Silchar, and this is a privilege. I have been waiting for so many years. Finally it is happening, and big thanks to Aero East team for organizing this, and it's a big festival at a very large scale, and this is going to be very, very special for not just me but all of you. So let's go and enjoy ourselves on 8th of Feb. দেখা হচ্ছে শিগগিরই, ওখানে চলে আসুন, অনেক মজা হবে। মালিক কর্মচারী দ্বন্দ্ব, ওয়েল্ডিং দোকানের যন্ত্রপাতি চুরির অভিযোগে কর্মচারীর বিরুদ্ধে মামলা। দক্ষিণ ধলাইয়ের জামালপুর এলাকার বাসিন্দা শাহিদ আহমেদ বরভুইয়ার আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে একটি ওয়েল্ডিং এর দোকান রয়েছে।
সেই দোকানে বিদ্যারতনপুরের বাসিন্দা আফজাল হোসেন কর্মচারী হিসেবে কাজ করতেন। শহীদ আহমেদের অভিযোগ, দোকানের কাজের পাশাপাশি তিনি গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করতেন। ঘটনার 3 দিন আগে তিনি কর্মচারী আফজালকে সঙ্গে নিয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করতে যান। কাজের প্রয়োজনে ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডার মেশিন সহ একাধিক প্রয়োজনীয় যন্ত্রপাতি সঙ্গে নেওয়া হয়। কাজ শেষে শহীদ আহমেদ বাড়ি ফিরে আসেন এবং দোকানে ফেরার জন্য আফজালকে অটোরিকশায় করে মেশিন ও অন্যান্য সরঞ্জাম তুলে দেন। অভিযোগ অনুযায়ী আফজাল ওই যন্ত্রপাতি নিয়ে আর দোকানে ফেরেননি। এরই মধ্যে অসুস্থতার কারণে শহীদ আহমেদ 3 দিন দোকানে যেতে পারেননি। আজ সকালে দোকানে এসে তিনি দেখতে পান কর্মচারী আফজাল অনুপস্থিত এবং দোকানের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও নেই। দোকান মালিক আরও অভিযোগ করেন, দেনা পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকদিন আগে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেই সময় আফজাল তার উপর শারীরিকভাবে হামলা চালায় বলেও অভিযোগ করেন তিনি। ওয়েল্ডিং মেশিন ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় শহীদ আহমেদ চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান। বিষয়টি জানিয়ে তিনি লায়লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার ওয়েল্ডিং মেশিন একটা গ্রাইন্ডার মেশিন একটা চুরি হয়েছে তো সাইড থেকে চুরি হয়েছে। আফজলে আর আমার হাল্লা হইল গিয়া রিপা মানে খামু আসলা, তারা খাম করিয়া মানে রিপা হিসাবে তোমার গাড়িত মানে তারে তুলিয়া দিছেন, দিয়া কইছেন ওগুন মেশিন ওগুন লইয়া তুই দোকানও আই যা। তাই তো বাড়িতে গেছেন গিয়া খানি খাওয়াত। আমার দোকানের সুগরা আফজল মানে মেশিন লইয়া এখন মেশিন আইয়া দোকানে ফসিছে না। আমি আসলাম 2-3 দিন আসলাম বেমার, বাড়িতে আসলাম, বাড়ির থেকে নাইয়া আনলে আমার কাছে মানে 2 মাসের হিসাব পাইতো। মানে আমি হেরো দিলাইছি, দিয়া তার হিসাব আর কি লেখা রয়েছে আর কি, কত টাকা দিছি তার লগে হিসাব আর কি ওগু পুরা রয়েছে। আমি আইয়া দোকানে আইয়া তার লগে কইলাম, তুই কত পাইতো, তোর আব্বা কইতরা হলা তোর বোনের বিয়া, কত পাইতো ওগু হিসাব ওগু করিলা। কইলা আচ্ছা হিসাব করলাম। আমি এরও মানে মেশিন উশিন দেখছি না, তার লগে হিসাব করিয়া বাজে দেখি আমার মেশিন, তার লগে হিসাব করলাম, হিসাব করিয়া রাইট কাম করছে, মানে গাড়ির বডির কাম করছে। তারে আমি 3টা গুলা জিরা দিছি, দিনর দিছি, রাজপুর দিছি। রাজপুর দিয়া ফিরিবার বাজার দিন মানে আইসে না দোকানে, তবু তারে আজিরা দিছি। 3 আজিরা দিয়ালে কয় না 4 আজিরা হইতো, তুমি 3 আজিরা খেনে আমারে ওলা কইলে মাসও আমারে 16,000 দিতাই। আমি বললাম 16,000 আমি তো রাজপুর তো দিলেইছি আলাদা। এবারে দিনও তোমার তুমি খাম করছত না, এদিন বন, তবু আমি তোরে আজিরা দিছি আর কিলা কাজ হয়েছে না। এরও আমারে তোমার বক্সিন মারছে আমার মাথাত, ও দেখুন বক্সিন মারছে, বক্সিন মারিয়ালে আমি মানে মেশিন উঠিন চাইলাম, মেশিন চাইয়া দেখা যায় মানে ও বাজাজ মেশিন আমার 2টা আসলো, বাজাজ মেশিন একটা নাই আর গ্রাইন্ডার একটা নাই। এটা যে গ্রাইন্ডার আসলো আমার কাছে ফটো ছোট ভিডিও সব আছে। আর অন্তাকিন মানে মেশিন উঠে আনছে কিলা, এগু আমি মানে সিসি ক্যামেরা ভিডিও এগু আমি মানে লইছি তার কাছ থেকে, এনে সবুত ফুরা আছে আমার কাছে। তে বাদে আমি তোমার থানাত গিয়া আমি মানে জো করছি, এফআইআর করছি। আবো পর্যন্ত মানে পুলিশ আবো গেছেন না, থানার উপরে ভরসা আছে পুলিশ যাইবা। তে আমার সামান ওগুন কিলা বারে ওগুন আর কি আমার ওইল গিয়া অনুরোধ রইল, খেরের কাছে যেদিন বেছে তে আপনারা হইবা আমারে মানে মেশিন ওলা দলা মেশিন, ওই মেশিনটা দেখাই না, বাজাজ মেশিন, ওয়েল্ডিং মেশিন আর গ্রাইন্ডার একটা আছে, এগুলো নাই আমার কাছে ফটো আছে। তে আমি লম্বার দিমু, দয়া করিয়া মেশিনের দিনতে খাই খবর পাইন তে আপনারা মানে হইবা যোগাযোগ করবা। আর আমি আমারে কিলা মানে বক্সিং মারলো ওখান তা উপযুক্ত বিচার আমি চাই। বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন শিবপুর জেপিতে 30টি গ্রামীণ রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূয়া সাজু। ব্যক্তিগত উদ্যোগে এলাকার ছোট ছোট রাস্তাগুলো চলাচলের উপযোগী করে দিতে পাথরযুক্ত লাল মাটি দিয়ে সংস্কার করে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন বিধায়ক সাজু। বুধবার শিবপুর জেপিতে এক কাজের সূচনা করেন। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন জানান, সোনাইর প্রত্যেকটি গ্রামে মানুষের চলাচলের জন্য ছোটখাটো রাস্তাগুলো সংস্কার শুরু করেছেন। নির্বাচনের আগে এসবের কাজ শেষ হবে বলে জানান সোনাইয়ের বিধায়ক।
এদিন বিধায়ক সাজুর সঙ্গে উপস্থিত ছিলেন শিবপুর জিপির সভাপতি শাহজাহান হক লস্কর, এপি সদস্যের প্রতিনিধি জায়েদ আহমেদ মজুমদার, গ্রুপ সদস্য হিলাল আহমেদ লস্কর, সোনাই পৌরসভার সদস্য নূর আহমেদ বরভিয়া, জুনুবাবু লস্কর সহ স্থানীয় নেতৃবৃন্দরা। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এক রাজনৈতিক দলের কর্মী কেন আছেন, আমরা দল মত নির্বিশেষে সবে মিলিয়া সাধারণ মানুষের স্বার্থে যেগুলো আমরা এই জিপির 40 থেকে 50টা ছোট ছোট রাস্তা, এগুলো আমি আগেও কথা দিছিলাম যে টোটাল সোনাই বিধানসভা সমষ্টির বিফোর ইলেকশন 600টার ছোট ছোট রাস্তা করিয়ে দিমু। এটার পার্ট হিসাবে এই জিপিতে আজকে কাজ আরম্ভ হয়েছে। শিবপুর জিপির 10টা গ্রুপও আগামী 10 দিনের ভিতরে এই কাজ কমপ্লিট হইব। আর আমরা পাথরযুক্ত মাটি দিছি, গত পরশুদিন আপনার কাপ্তানপুর জিপিতে আরম্ভ করছি, আজকে আমরা শিবপুর জিপিতে আরম্ভ করছি। আগামী দিনে এইভাবে ফেজ ওয়াইজ প্রত্যেকটা জিপি চলতে থাকবো। এটা তো আপনারা আমি যেদিন দক্ষিণ সৈয়দপুর আরম্ভ করছিলাম তখন কইছিলাম যে সোনাইয়ের প্রত্যেক জিপিতে আরম্ভ হইব। উজানতারাপুরে আমরা এই দিন কাজ আরম্ভ করছি, এরপরে বাঁশখান্দিতেও আরম্ভ হইব, গোবিন্দপুর আরম্ভ হইব, কচুদরম স্বাধীনের প্রত্যেক জিপিতে আরম্ভ হইব, সোনাবাড়ি ঘাট আরম্ভ হইব। মানে 18টা জিপির মধ্যে 18টাই কমপ্লিট হইব। তো আজকে আমরা আছি শিবপুর জিপি। তো যেভাবে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধি হল মিলিয়া এই কাজটা পরিচালনা করার আমি 100% শিওর যে এই অঞ্চলের মানুষে কোনোদিন মানে কাজের ব্যাপারে সবসময় যে সহযোগিতা তারা আসিল বা তারা এক্সপেকটেশন আসিল না হয়তো হইব কি না হইব, কিন্তু তারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজেরা জড়িত হইয়া কাজ করার লাগে আমি তারা ধন্যবাদ জানাই। এই জিপির পঞ্চায়েত, এপি, প্রত্যেক গ্রুপ সদস্য, ভাইস প্রেসিডেন্ট, এই অঞ্চলের আমার মুরব্বী আমার হিলাল ভাই, প্রত্যেকে আমি নাম ধরিয়ার না, প্রত্যেক অঞ্চলের ময়না ভাই সহ পার্শ্ববর্তী অঞ্চলের বাসকান্দিরও আইসেন, সবরে আমি ধন্যবাদ দিয়ার যে এই অঞ্চলের মানুষের সুবিধার লাগে ছোট ছোট কয়েকটা কাজ সবে তদারকি করিয়া করা লাগে। আর আশা করি আমরা 10 দিনে এই কাজ শেষ হইব। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুক্রিয়া। 10 দিনের ভিতরে পূর্ত সড়কের সোনাইর পার্ট 1 কিলোমিটার আছে, কেন পিস করবো আমি আগেও কথা দিছিলাম। আর খাম আরম্ভ করবো, এটা ওয়ার্ক অর্ডার রয়ে গেছে। আমরা আগামী 10 দিনের ভিতরে কেন ফাউন্ডেশন দিয়ে কাজ আরম্ভ করবো। হাইলাকান্দি জেলার গাড়মুড়া বাজারে গাড়মুড়া মাই মাল কমিটির ব্যবস্থাপনায় এক বিশাল ও তাৎপর্যপূর্ণ সভার আয়োজন করা হয়। এই সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন আসাব উদ্দিন শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা মাই মাল কমিটির জেলা সভাপতি নসির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার বিজেপি দলের সক্রিয় কর্মী মাওলানা একলাসুর রহমান, সানাউল্লাহ লস্কর, ITCL এর জিপি কনভেনার এবং বিজেপি দলের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। সভায় উপস্থিত সকল বক্তা ও অতিথিদের উপস্থিতিতে সভাটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আলোচনায় পরিণত হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল হাইলাকান্দি জেলার ধামচড়া এলাকায় উচ্ছেদের নোটিশপ্রাপ্ত মানুষদের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের করণীয় সম্পর্কে স্পষ্ট বার্তা প্রদান করা। সভায় বক্তারা জানান, ধামচড়া এলাকায় যে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে তা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নোটিশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে ভুল তথ্য বা বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান বক্তারা। সভায় উপস্থিত বক্তারা উচ্ছেদপ্রাপ্ত মানুষদের উদ্দেশ্যে বলেন, তারা যেন আতঙ্কিত না হয়ে নিজেদের বৈধ নথিপত্র যথাযথভাবে সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে জমা দেন। আইন মেনেও নিয়মের মধ্য থেকেই সমস্যার সমাধান সম্ভব বলে বক্তারা আশ্বাস দেন। বিশেষভাবে বক্তব্য রাখতে গিয়ে হাইলাকান্দি জেলার বিজেপি সক্রিয় কর্মী মাওলানা একলাসুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন কংগ্রেসকে ভোট দিয়ে এসেছি, কিন্তু সেই ভোট দিয়ে তারা সরকার গঠন করতে পারেনি। বর্তমানে আমরা বিজেপিতে ভোট দিচ্ছি কারণ বিজেপি দলে গিয়েই সরকার গঠন করা সম্ভব। তার এই বক্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে সাড়া পড়ে যায়। সভা চলাকালীন বিভিন্ন বক্তা ধামছড়া মানুষের পাশে থাকার বার্তা দেন এবং মাইমাল কমিটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। উপস্থিত জনতার মধ্যে ঐক্য ও সংগঠনের শক্তি তুলে ধরা হয়। শেষে সভার সমাপ্তি ঘোষণা হয়। বিজেপি জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ স্লোগানের মধ্য দিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সভার প্রধান অতিথি তথা হাইলাকান্দি মাইমাল কমিটির সভাপতি নসির আহমেদ বলেন, ধামছড়ার মানুষের সঙ্গে মাইমাল কমিটি আছে এবং ভবিষ্যতেও সর্বদা তাদের পাশে থাকবে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এটা সমাধান বিবেচনা করিয়া দিমু। আর পরিপ্রেক্ষিতে আরেকটা কথা কইছেন, কমসে কম
প্রতিটা মানুষে প্রতিটা পরিবারে তার তথ্য প্রমাণ সঠিক তথ্য প্রমাণ যেগুলা ওগুলা ক্লিয়ার করিয়া রাখতো এবং এই তথ্য প্রমাণ বিভাগীয় অফিসও জমা দেওয়ার জন্য। এই উচ্ছেদ অভিযান যতটুকু জানি সুপ্রিম কোর্টের আইনের পরিপ্রেক্ষিতে আসাম সরকারের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। এই সুপ্রিম কোর্টের আইন মোতাবেক এই উচ্ছেদ অভিযানটা চলে। আগামী 26 তারিখ পর্যন্ত যে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে এটার আসল মূল উদ্দেশ্যটা কি? এটার আসল বা মূল উদ্দেশ্য যেটা এটা আমার হওয়ার কোনো বিষয় নাই, আর আমি এটা কইতে চাই না। আমি জানি ও কথাটা আমরা প্রিয়ার পিটিশন করছি এবং তাই আশ্বাস দিছইন আর তাই কইছইন যে আমি গুরুত্ব সহকারে বিবেচনা করিয়া দেখুন এবং যাতে মানুষ হয়রানির শিকার না হয়। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অটো নিয়ন্ত্রণের দাবিতে শহরে বিশাল মিছিল, ক্রমবর্ধমান যানজটের সমস্যায় নাজেহাল শিলচর। গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যাদব মহাসভার তীব্র প্রতিবাদ। শ্রেয়া ঘোষাল আসছে 8 ফেব্রুয়ারি শিলচর সোনাইয়ে। মালিক কর্মচারীর দ্বন্দ্ব, ওয়েল্ডিং দোকানের যন্ত্রপাতি চুরির অভিযোগে কর্মচারীর বিরুদ্ধে মামলা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।